পেকুয়া উপজেলায় আমরা দেখেছি যে টোটাল 9টা মাত্র দর্শনীয় স্থান, তার মধ্যে মগনামা ঘাট, উপজেলা শহীদ মিনার, বনকানন, টৈটং, বারবাকিয়া রেঞ্জ অফিস, গ্রিন পার্ক, মগনামা। আমি এখন যেখানে আছি এটা হলো গিয়া মগনামা গ্রিন পার্ক। আসলে এই পুরো একটা উপজেলায় একটা মাত্রই দর্শনীয় স্থান, যার জন্য দেখা গেছে যে বন্ধের দিনগুলো বিশেষ করে পরিবার পরিজন নিয়ে মানুষ একটু সময় কাটতে আসে বিনোদন কেন্দ্র। এছাড়া আসলে এখানে আর তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই, একমাত্র মগনামাটাই রয়েছে, যেটা আসলে মানুষ বিকেলবেলা বা বন্ধের দিনগুলো পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে আসে। তো দেখা গেছে যে এছাড়া দর্শনীয় কোনো স্থান নেই। তো সেই সব আরও কিছু আছে যে আলহাজ কবির আহমেদ চৌধুরী জমিদার বাড়ি পেকুয়া, সংগ্রামী জুম, দানিয়াঘাটা, টৈটং। আপনারা পেকুয়া উপজেলা, এটা হলো গিয়া কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা অবস্থিত মগনামা ঘাট। এই মগনামা ঘাটে আসতে চাইলে চট্টগ্রাম থেকে অনেক সুন্দর কিছু পথ পাবেন। সেই হিসাবে দেখা গেছে যে আপনি হ্যাঁ, নজরুল ইসলাম নাইম, হ্যাঁ নাইম ট্রাভেল। না না ভাই, আমি ইয়া থেকে আসছি, চট্টগ্রাম থেকে আসছি। হ্যাঁ, তো এই হলো গিয়া বিনোদন কেন্দ্র, এছাড়া আর কোনো বিনোদন কেন্দ্র নেই। আমরা আবারও দেখাবো কক্সবাজার অন্য কোনো উপজেলা নিয়ে, অন্য কোনো দর্শনীয় স্থানে আমরা যাব। আসলে অত্যন্ত দুঃখের সাথেই বলা যাচ্ছে যে আসলে পেকুয়া একটা উপজেলা, এখানকার মানুষ শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন কিছুই পাচ্ছে না। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে জায়গাটা আমি এখন এসে বসে আছি, এই জায়গাটা হলো গিয়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা নামক স্থানে। পেকুয়া উপজেলার আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো গিয়ে পেকুয়া উপজেলার ভৌগোলিক অবস্থান, এখানকার মানুষের পেশা, প্রফেশন, খাদ্যাভ্যাস এবং এখানকার মানুষের যে দর্শনীয় স্থান, কী কী সমস্যা আছে এই বিষয় নিয়ে, এবং পেকুয়া উপজেলার ভৌগোলিক অবস্থান কি, আয়তন কত সালে পেকুয়ার উপজেলাটা ঘোষণা করা হয়, সেই বিষয়ে ছোট্ট কিছু তথ্য আমরা দিয়ে থাকবো। আসলে আমরা তো বিভিন্ন জায়গায় আসলে ঘুরতে যাই, ঘুরে গিয়ে শুধু ছবি তুলি, ভিডিও বানাই, রিলস বানাই, ফেসবুকে পোস্ট করি, কিন্তু আসলে আমরা ওই জায়গা সম্পর্কে কোনো ধরনের তথ্য নিচ্ছি না বা অনেক সময় তথ্য জানতেছি না, কোথায় যাব কি করব সেই বিষয়ে জানি না। তো আজকে ছোট্ট করে আমি যেখানে আছি পেকুয়া উপজেলা সম্পর্কে ছোট্ট কিছু আপনাদেরকে মেসেজ দিচ্ছি। পেকুয়া উপজেলা, এই উপজেলাটা 23 এপ্রিল 2002, পেকুয়া উপজেলার সৃষ্টি 23 এপ্রিল 2002 ইংরেজি খ্রিস্টাব্দে এটাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়, এবং এর আয়তন 139.68 বর্গ কিলোমিটার, ইউনিয়নের সংখ্যা 7টি, পেকুয়া উপজেলা কোড 56, পোস্ট কোড 4770। পেকুয়া উপজেলার এখানকার যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থান অনুযায়ী এখানকার মানুষের মূল পেশা হলো গিয়ে মৎস্য, লবণ চাষ এবং কৃষি। মৎস্যর সাথে এরা জড়িত, যেহেতু পাশেই বঙ্গোপসাগর রয়েছে, সেই জন্য এই অঞ্চলের মানুষ মৎস্য, কৃষি এবং লবণ চাষের উপর নির্ভরশীল। তবে আমরা যা ঘুরে দেখেছি, এখানে আসলে সাক্ষরতার হার হলো গিয়ে 50.01%, যা আসলে বর্তমান সময়ে বাংলাদেশের যে শিক্ষার যে মান উন্নয়ন, সেই হিসাবে পেকুয়া উপজেলা অনেক দূর পিছিয়ে রয়েছেন। যেখানে উচিত ছিল যে একটা উপজেলা ন্যূনতম শিক্ষার হার যদি 80% বা 80+, আমরা দেখেছি বাংলাদেশের অনেক উপজেলা 100% উপজেলা সাক্ষরতার হার 100%, সেক্ষেত্রে পেকুয়া উপজেলা এখনও মাত্র 50% শিক্ষার হার। এখানে আসলে পুরো একটা উপজেলায় মাত্র 2টা কলেজ রয়েছে, 9টা উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান রয়েছেন, এবং আপনার এখানে রয়েছে যে মাত্র 2টা টোটাল জুনিয়র হাই স্কুল 2টি, আর রয়েছেন ফাজিল মাদ্রাসা 2টা, সিনিয়র ফাজিল মাদ্রাসা 2টা, কমি মাদ্রাসা 10টা, এরকম করে কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান একদম কম। সেই ক্ষেত্রে এখানে আসলে শিক্ষার মান আমরা তো বলেই ফেলেছি প্রথমেই 50.01%। এটা আসলে কক্সবাজার জেলা থেকে, মানে এটা যেই জেলার অঞ্চলে, কক্সবাজার জেলা থেকে পেকুয়া উপজেলার দূরত্ব হলো গিয়ে আপনার 85 কিলোমিটার। এখানে পোস্ট অফিস রয়েছে 5টি, পেকুয়া উপজেলার মোট গ্রামের সংখ্যা 222টি, ব্যাংক রয়েছে 5টি। সেই ক্ষেত্রে পেকুয়া উপজেলা চট্টগ্রাম থেকেও দূরে, কক্সবাজার থেকেও দূরে, একটা একদম সীমান্তবর্তী এলাকার অঞ্চলের জায়গা। এখানকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য সব কিছুতেই পিছিয়ে রয়েছেন, যার জন্য এখানকার মানুষ যদি কেউ অসুস্থ হয়, ভালো কোনো মেডিকেল নেই, চলে যেতে হয় কক্সবাজার অথবা চট্টগ্রাম শহরে। আচ্ছা, আমি যে মগনামা, যে আজকে যে বিষয়, যে জায়গাটা আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, কিংবা আমার ভিডিওতে আপনারা দেখবেন মগনামা অঞ্চল, এবং আমি যেখানে আছি যে এটা হলো গিয়ে মগনামার একটা পার্ক, যেটাকে মগনামা গ্রিন পার্ক বলা হয়ে থাকে। এই জায়গাটায় এই
আপনারা যদি মগনামা ঘাটে আসতে চান কিংবা এই অঞ্চলটায় ঘুরতে চান, আসলে চট্টগ্রাম থেকে অনেক সুন্দর এবং একটা অমায়িক রাস্তা, এখানে আপনার কোনো ধরনের ভাঙাচোরা ঝানঝট কিচ্ছু নেই, একটা দারুণ জায়গা। আপনি ঢাকা থেকেও সরাসরি আসতে পারবেন, অথবা চট্টগ্রামে নেমে চট্টগ্রামের বহদ্দার থেকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হতে আরাকান রোড দিয়ে একদম সরাসরি চকরিয়া এসে আসতে পারবেন, অথবা চট্টগ্রাম থেকে বাঁশখালীর রাস্তা হয়ে সরাসরি পেকুয়া চৌমনি জায়গায় আসবেন। এখান থেকে অনেকগুলো অটো আসে একদম মগনামা ঘাটে। মগনামা ঘাটে আপনি ঢাকা, নারায়ণগঞ্জ, অন্য জায়গা থেকেও আসতে পারবেন, যেগুলো আসলে অনেক দারুণ একটা জায়গা। এখানে আসলে অনেক মানুষই আসছে, ঘুরছে, পরিবার পরিজন নিয়ে সময় দিচ্ছে। আসলে এই অঞ্চলটা একদম উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে তেমন কোনো পর্যটন এলাকা নেই কিংবা বিনোদন কেন্দ্র নেই। মানুষের কাছে ছোট ছোট কিছু জায়গা রয়েছে, যেমন এই যে আমি এখানে যেখানে আছি, এই পুরো উপজেলাটায় এই একটা উপজেলা একটা বিনোদন কেন্দ্র। এছাড়া এখানে আপনি পেকুয়াতে টোটাল আমরা দেখেছি যে গুগল ম্যাপে 9টা দর্শনীয় স্থান, এর মাঝে মগনামা ঘাট হলো সবচেয়ে অন্যতম একটা দর্শনীয় স্থান। এছাড়া রয়েছে উপজেলা শহীদ মিনার, এটা তো আসলে একটা কি বলে যানজটপূর্ণ এলাকা। এছাড়া রয়েছে বনকানন, টইটং, বারবিকিউ রেঞ্জ অফিস, গ্রিন পার্ক। আমি যেখানে বসে আছি এটা হলো গ্রিন পার্ক মগনামা। আরেকটা রয়েছে আলহাজ কবির আহমদ চৌধুরী জমিদার বাড়ি পেকুয়া, আর হলো সংগ্রামী ঝুম দনিয়াকাটা টইটং। এই কয়েকটা কেন্দ্র রয়েছে, তবে একমাত্র এই পুরো একটা উপজেলায় একমাত্র একটা জায়গা যেটা হলো মগনামা ঘাট, এবং মগনামা ঘাটের যেটা আপনার কি বলে যে গ্রিন পার্ক, এই একটাই বিনোদন কেন্দ্র। সেই কারণে দেখা গেছে যে এখানে আসলে কিছু মানুষ আপনারা দেখবেন এখানে আসছেন পরিবার পরিজন নিয়ে।